আপনি যদি একজন শর্টস ইউটিউবার হয়ে থাকেন অথবা আপনার যদি একটা চ্যানেল থাকে ইউটিউবে, তাও আবার শর্টস নিয়ে আপনি কাজ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে 5টা পয়েন্ট অবশ্যই ফিল আপ করতে হবে। যদি আপনি চান যে আপনার ভিডিওতে ভালো ভিউজ আনবেন, ভিডিও র্যাঙ্ক করাবেন, তাহলে কিন্তু অবশ্যই এই 5টা পয়েন্ট ফিল আপ করতে হবে এবং বুঝতে হবে যে এক্স্যাক্টলি আমাদের কীভাবে কাজ করতে হবে। তো এই 5টা পয়েন্ট যদি আপনি ভালোভাবে কাজ করেন, তাহলে আপনার ভিডিওতে আপনি কিন্তু জিরো ভিউজ প্রবলেমটা কিন্তু আসবে না। তো এই জিরো ভিউজ প্রবলেম কিভাবে আমরা সমাধান করব, আজকের এই 5টা পয়েন্ট জানলে কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, কিভাবে আমাদের এই প্রবলেমটা আমরা সলভ করব। তো তার নাম্বার 1-এ রয়েছে হচ্ছে ডাইরেক্টলি ভিডিও আপলোড উইদাউট এসইও। আমরা অনেকে কি করি, আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করি, সরাসরি ভিডিও কিন্তু আপলোড করে দেই। কিন্তু এখানে যে আরও কাজগুলো রয়েছে, হ্যাশট্যাগ অ্যাড করা, ডেসক্রিপশন অ্যাড করা, ভিডিও থাম্বনেল অ্যাড করা এবং ভিডিও ট্যাগ অ্যাড করা, এগুলো কিন্তু অবশ্যই কাজ করতে হবে এসইও সহকারে। সো এই প্রবলেমগুলোর জন্য কিন্তু আমার ভিডিওতে কিন্তু জিরো ভিউজ কিন্তু আসছে, এটাই কিন্তু ভিউজের প্রবলেম। এরপর কিন্তু আপনাকে কিছু ডেসক্রিপশন অ্যাড করতে হবে এবং ট্যাগ অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়ে। তাহলে কিন্তু আপনি ওইখানে গিয়েই ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়েই কিন্তু ওখানে ভিডিওটা পাবলিক করতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু প্রপারলি এসইও করার ফলে বেশি কিন্তু ভিউজ আসবে। তো আপনারা প্রথমে কি করেন, শুধুমাত্র এভাবে কিন্তু ভিডিওটা আপলোড করে দেন, এটাই হচ্ছে প্রবলেম। তো এরপরে রয়েছে হচ্ছে, তাহলে বুঝেই গেলেন যে নাম্বার 1 কি মিস্টেক রয়েছে, সেটা হচ্ছে আপনারা সরাসরি কিন্তু ভিডিও আপলোড করে দেন, টাইটেল ভিডিও ছেড়েই কিন্তু আপলোড করে দেন, পাবলিক করে দেন, এটাই হচ্ছে প্রবলেম। একটা ভিডিও, একটা শর্ট ভিডিও যখন আমরা আপলোড করব, তখন কিন্তু টাইটেল, হ্যাশট্যাগ, ডেসক্রিপশন, ট্যাগ, এরপর শর্টস থাম্বনেল সব কিছুই কিন্তু অ্যাড করতে হবে। তারপরে কিন্তু নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমাদের ভিডিও কিন্তু ছাড়তে হবে, প্রতিদিন কিন্তু একটা নির্দিষ্ট সময় কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তাহলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে যাবে এবং ইউটিউব কিন্তু ওই ভিডিও রিকমেন্ডেশন করবে এবং ইউটিউব ফিডে কিন্তু চলে যাবে। এভাবে কিন্তু বেশি ভিউজ কিন্তু আনতে হয়। সো এই অনেকে কিন্তু নাম্বার 1 ভুলটা করে কি, ডাইরেক্টলি ভিডিও আপলোড করে দেয় এসইও করা বাদ দিয়েই, মানে এসইও করেই না কিন্তু ভিডিও সরাসরি আপলোড করে দেয়, এটা হচ্ছে নাম্বার 1 প্রবলেম। নাম্বার 2 রয়েছে হচ্ছে সেম ভিডিও আপলোড করা। তো সেম ভিডিওটা কি, ধরুন আজকে আপনি একটা ভিডিও আপলোড করলেন, শর্ট ভিডিও, তো এই ভিডিও 7 দিন হয়ে গেছে, ভিডিওতে জিরো ভিউজ রয়েছে। তো উনি মনে করেছে যে এই ভিডিওতে আমি একবার ছেড়েছি, জিরো ভিউজ প্রবলেম রয়েছে, তাহলে আমি এই ভিডিওটাই আবারও রিপিট আপলোড করি, তাহলে হয়তো বেশি ভিউজ আসবে। আবার এমনও হতে পারে যে আপনি একটা ভিডিওতে লক্ষাধিক ভিউজ পেয়েছেন, এরপর আপনি সেই ভিডিওটা আবারও ছাড়লেন ওই ভিউজ পাওয়ার আশায়, তাহলে ভাবলেন যে আমার একটা ভিডিওতে বেশি ভিউজ চলে আসছে, তাহলে ওই ভিডিও আমি আবারও আপলোড করি। এটাই হচ্ছে নাম্বার 2 প্রবলেম। এটা যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার রিউজ করেন আসতে পারে এবং আপনার কিন্তু চ্যানেলের মধ্যে সমস্যা হতে পারে, যেটা ইউটিউব কিন্তু ইলিগাল বলে গণ্য করেছে। কখনোই একটা ভিডিও বারবার কিন্তু আপলোড করা যাবে না, সেটা হোক জিরো ভিউজ প্রবলেম এবং সেটা হোক লক্ষাধিক ভিউজ চলে আসুক, কিন্তু একটা ভিডিও জাস্ট একবারই কিন্তু আপলোড করতে হবে, এটা হচ্ছে ইউটিউবের নিয়ম। সো কখনোই একটা ভিডিও বারবার চ্যানেলের মধ্যে আপলোড করবেন না, শর্টস ভিডিও। এরপর নাম্বার 3-এ রয়েছে হচ্ছে ভিডিও ডিলিট করা। আপনারা অনেকেই কি করেন, ভিডিওতে জিরো ভিউজ আসলে দেখা যাচ্ছে যে একটা ভিডিওর 15 দিন 7 দিন বয়স হয়ে গেছে, আপনি আপলোড করেছেন কিন্তু ভিডিওতে এখনো জিরো ভিউজ রয়েছে। তো এজন্যই অনেকে কি করে, বুদ্ধিমান যারা ব্যক্তি তারা কি করে, ওই ভিডিওটা ডিলিট করে দেয় এবং এই কাজটা বারবার করতে থাকে, যে ভিডিও যখন জিরো ভিউজ দেখা যায় তখন কিন্তু ভিডিও ডিলিট করে ফেলে। কিন্তু উনি জানে না যে এটা কিন্তু ইউটিউবে কিন্তু ইলিগ্যাল। ইউটিউব কিন্তু এই ধরনের কার্যক্রমের জন্য কিন্তু চ্যানেলটা কিন্তু ফ্রিজ করে দিচ্ছে। যদি আপনি এই বারবার ভিডিও ডিলিট করেন, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। নেক্সট কোনো ভিডিও আপনি আপলোড করলে তখন দেখবেন অনেক ভালো ভিডিও, তারপরে কিন্তু ভিউজ আসবে না। সো অবশ্যই আপনার ভিডিওতে জিরো ভিউজ থাকুক বা বেশি ভিউজ থাকুক, কখনোই ভিডিও একটা যেটা আপলোড করবেন সেটা কিন্তু ডিলিট করা যাবে না। আপনি খুব প্রয়োজনে কি করতে পারেন, ওই ভিডিওটা আনলিস্টেড করে রাখতে পারেন অথবা প্রাইভেট করে রাখতে পারেন, কিন্তু কখনোই ভিডিও চ্যানেল থেকে ডিলিট করবেন না, তাহলে দেখবেন চ্যানেলের মধ্যে কোনো প্রকার সমস্যা হবে না। কিন্তু যদি আপনি বারবার ডিলিট করেন ভিডিও, যে আমার জিরো ভিউজ আসছে, তাহলে ভিডিও আমি ডিলিট করে দিই, আবারও আপলোড করে দিই, তাহলে এরকম যদি আপনি কাজকর্ম করেন, তাহলে কিন্তু কখনোই চ্যানেলটা গ্রো করবে না, চ্যানেল কিন্তু ফ্রিজ হয়ে যাবে। সো অবশ্যই নাম্বার 3 কি বললাম, কখনোই চ্যানেলের মধ্যে ভিডিও ডিলিট করবেন না, সেটা হোক জিরো ভিউজ প্রবলেম বা অন্য কোনো সমস্যা। আপনি খুব প্রয়োজনে সেই ভিডিও আনলিস্ট করে রাখতে পারেন অথবা প্রাইভেট করে রাখতে পারেন। এরপর নাম্বার 4-এ রয়েছে হচ্ছে মিক্সড ভিডিও আপলোড করা। আমরা অনেকে কি করি, মিক্সড ভিডিও আপলোড করি। তো মিক্স ভিডিওটা কি, ধরুন আপনি কমেডি নিয়ে কাজ করেন, আপনি কমেডি শর্টস তৈরি করে থাকেন, কিন্তু আপনি এখন দিচ্ছেন কমেডি ভিডিও আপলোড, এরপর আগামীকাল দিলেন হচ্ছে কুকিং ভিডিও আপলোড, এরপর দিচ্ছেন হচ্ছে
অন্যের একটা গেমিং ভিডিও র্যাঙ্ক করেছে শর্টস ফিডে, তো আপনি সেই গেমিং ভিডিও আপলোড করে দিলেন। এভাবে যদি আপনি গেমিং ভিডিও, কুকিং ভিডিও, কমেডি ভিডিও যদি আপনি ছাড়েন তাহলে কিন্তু মিক্সড ভিডিও হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সমস্যা। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন, আপনি হোক কমেডি, হোক কুকিং রিলেটেড ভিডিও অথবা গেমিং ভিডিও, আপনি যেটাই কাজ করেন না কেন আপনাকে কিন্তু ওই একই ক্যাটাগরিতে কিন্তু ভিডিও ছাড়তে হবে। আপনি চ্যানেলের যে ক্যাটাগরি দিয়েছেন ওই ক্যাটাগরিতে কিন্তু কাজ করতে হবে। আপনাকে লাইফ টাইম যতদিন কাজ করেন চ্যানেলের মধ্যে ওই চ্যানেলে কিন্তু একই ক্যাটাগরিতে ভিডিও ছাড়তে হবে, তাহলে আপনার ওই ভিডিওগুলো সঠিক অডিয়েন্স পাবে। আপনার যে ক্যাটাগরি অডিয়েন্স রয়েছে তারা কিন্তু পাবে এবং ইউটিউব কিন্তু ওই অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওগুলো পাঠিয়ে দেবে। এটাই হচ্ছে সুবিধা। আপনি যদি একই ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে আপনার ওই ভিডিওগুলো আপনি যাদের জন্য তৈরি করেছেন তারা কিন্তু ভিডিও দেখতে পারবে, ইউটিউবে পাঠিয়ে দেবে। এটাই হচ্ছে সুবিধা। কিন্তু যদি আপনি মিক্স নিয়ে কাজ করেন, যে গেমিং, কুকিং, ব্লগ বা টেক ভিডিও, আপনি কমেডি ভিডিও সব নিয়ে যদি কাজ করেন তাহলে ইউটিউব বুঝবে না যে আপনার ভিডিওগুলো কাদের কাছে পৌঁছাতে হবে। এজন্যই সমস্যা হবে, ভিডিওতে কিন্তু ভিউজ কম আসবে এবং জিরো ভিউতে কিন্তু আসতে পারে। সো অবশ্যই 4 নম্বর ভুল কি করা যাবে না, কখনোই চ্যানেলের মধ্যে শর্টস ভিডিও, মিক্সড ভিডিও আপলোড করা যাবে না। কখনোই আপনি ক্যাটাগরির বাইরে গিয়ে কখনো ভিডিও কিন্তু আপলোড করবেন না। এরপর ফাইনালে রয়েছে 4 নম্বর, 5 নম্বর, সেটা হচ্ছে 5 নম্বর হচ্ছে ভিডিওর রেগুলারিটি মেনটেন না করা। এখন রেগুলারিটিটা কি? আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে এবং নির্দিষ্ট দিন রয়েছে। কেউ কেউ শর্ট ভিডিও প্রতিদিন আপলোড করে একটা নির্দিষ্ট সময়ে, কেউ কেউ দেয় হচ্ছে একদিন পর পর, আবার কেউ কেউ দিনে দেয় 2টা করে ভিডিও। আপনাকে মানতে হবে যে আপনি চ্যানেল ক্রিয়েট করার পর থেকে আপনি দিনে কয়টা করে ভিডিও আপলোড দেন এবং কখন কখন ভিডিও আপলোড দেন, এটা কিন্তু অবশ্যই মানতে হবে। আপনি আজকে দিলেন 5টা ভিডিও আপলোড, আগামীকাল দিলেন হচ্ছে একটা ভিডিও আপলোড, পরশু দিন দিলেন হচ্ছে 10টা ভিডিও আপলোড, এরকম করা যাবে না। এবং নির্দিষ্ট একটা সময় কিন্তু ভিডিও ছাড়তে হবে। আপনি প্রয়োজনে ভিডিও আপলোড করে দিয়ে প্রাইভেট করে রাখতে পারেন। যখন আপনার সময় হবে, ভিডিওর একটা রুটিন রয়েছে, তো ওই সময় কিন্তু ভিডিও কিন্তু ছাড়তে পারেন। প্রপারলি এসইও করার পরে কিন্তু ভিডিও ছাড়তে পারেন। এবং আপনাকে অবশ্যই মানতে হবে আপনি কয়টা করে ভিডিও দিনে আপলোড করবেন। সবচেয়ে ভালো হয় দিনে 2টা করে ভিডিও আপলোড করা, একটা হচ্ছে সকালে, একটা হচ্ছে রাতে। তাহলে আপনার শর্টস ভিডিও কিন্তু প্রপারলি ভিউজ আসবে। এভাবে যদি আপনি কাজ করেন তাহলে নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করলে ওই সময় যারা অডিয়েন্স রয়েছে ইউটিউব তাদের কাছে ইউটিউব ভিডিও কিন্তু পাঠিয়ে দেবে, ফলে কিন্তু বেশি ভিউজ চলে আসবে। কখনোই এলোপাতাড়ি কিন্তু ভিডিও ছাড়া যাবে না, যে আজকে দিলাম 5টা ভিডিও আপলোড, কাল দিলাম হচ্ছে 3টা ভিডিও আপলোড, এরপর দিলাম একটা ভিডিও আপলোড, এরপর 7 দিন গ্যাপ দিলাম, এরকম করা যাবে না। অবশ্যই চ্যানেলের মধ্যে রেগুলারিটি কিন্তু মেনটেন করতে হবে। এটা হচ্ছে ইউটিউব পছন্দ করে। যদি আপনি নিয়মিত ভিডিও ছাড়েন বা আপনি যে কদিন পর পরে ভিডিও ছাড়েন, এটা যদি আপনি মানতে পারেন যে রেগুলার ভিডিও ছাড়েন, ধরুন যে আপনি ইউটিউবে কাজ করেন 1 বছর, তো এই 1 বছরের মধ্যে যদি আপনি নিয়মিত ভিডিও ছাড়েন, নিয়মিত বলতে যারা একদিন পর পর ভিডিও ছাড়ে তারা এটাই কিন্তু ফলো করবে। যারা ডেইলি ভিডিও, যারা যারা কি করবে, প্রতিদিন একটা করে ভিডিও ছাড়বে, তারা কিন্তু এই নিয়মটা ফলো করবে। যেমন আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে কি করি, প্রতিদিন কিন্তু বিকালে কিন্তু ভিডিও ছাড়ি। তো এটাই হচ্ছে আমার নিয়ম। আমি কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি এবং বিকালে কিন্তু ভিডিও আপলোড করি। এটা হচ্ছে নিয়ম এবং রেগুলারিটি। আমাকে কিন্তু কখনো গ্যাপ দেওয়া যাবে না বা সময় কিন্তু চেঞ্জ করা যাবে না। আমি এখন দিচ্ছি বিকালে ভিডিও আপলোড, কালকে আমি সকালে দেবো, তাহলে কিন্তু ভিউজ পাবো না। সো এটাই হচ্ছে সমস্যা। যদি আপনি রেগুলারিটিটা মেনটেন না করেন তাহলে কিন্তু অবশ্যই ভিউজ কম আসবে। চ্যানেলটার মধ্যে যে অডিয়েন্সগুলো রয়েছে, আপনাদের সাবস্ক্রাইবার রয়েছে, ওরা কিন্তু বুঝবে না যে এক্স্যাক্টলি ভিডিওটা কখন আপলোড করা হয়, ফলে কিন্তু ভিডিও তারা পাবে না। এতে করে কিন্তু ভিউজ কিন্তু কম আসবে। যদি আপনি এই 5টা পয়েন্ট মানতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে শর্টস ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম দূর হয়ে যাবে। অবশ্যই এই 5টা পয়েন্ট দেখে শুনে বুঝে কাজ করবেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে জিরো ভিউজ কিন্তু আসবে না। অবশ্যই এই 4টা পয়েন্ট মেনে এগুলো অ্যাভয়েড করে অবশ্যই কাজ করবেন, তাহলে আমি আশা করি আপনার চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই শর্টস ভিডিওতে জিরো ভিউজ কিন্তু আসবে না। সো যদি আজকের এই ভিডিও থেকে আপনার একটু হলেও উপকার এসে থাকে বা কিছু বুঝে থাকেন, কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে ইন ফিউচারে আমি এরকম ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।